ব্যাপারটা হলো যেখানে লক্ষ লক্ষ চ্যানেল আছে সেখানে হাতে গোনা কয়েকজনই কেন সাফল্যের একদম চূড়ায় পৌঁছাতে পারে। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। তো আসল প্রশ্নটা হলো ৯৯% ইউটিউব চ্যানেল কেন গ্রো করে না? চারিদিকে এত টিউটোরিয়াল, এত ইনফরমেশন, তারপরেও কেন বেশিরভাগ ক্রিয়েটর আসলে পথ হারিয়ে ফেলেন? এই যে সাকসেস রেট এত কম, এর পেছনের আসল কারণগুলো কি? চলুন আজ ঠিক এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে একটা সংখ্যা দেখা যাক। ইউটিউবে এই মুহূর্তে চ্যানেলের সংখ্যা কত জানেন? ১৫৫ মিলিয়ন, মানে ১৫.৫ কোটিরও বেশি। ভাবা যায়? এত বড় একটা প্রতিযোগিতার সমুদ্রে নিজের জায়গা করে নেওয়াটা যে কতটা কঠিন, এই সংখ্যাটা থেকেই কিন্তু একটা আন্দাজ পাওয়া যায়। আরও অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে এতগুলো চ্যানেল, এর মধ্যে ৯০%ই কোনোদিনও ১,০০০ সাবস্ক্রাইবারের গণ্ডি পেরোতে পারে না। মানে প্রতি ১০টা চ্যানেলের মধ্যে ৯টাই তাদের জার্নির একদম শুরুতেই কোথাও একটা আটকে যায়। আর মিলিয়ন সাবস্ক্রাইবারের স্বপ্ন, ওটা তো আরও অনেক দূরের কথা। প্রতি ২,০০০টা চ্যানেলের মধ্যে মাত্র একটা চ্যানেল ওই মাইলফলক ছুঁতে পারে। মানে সংখ্যাটা ০.০৫%-এরও কম। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় যে ইউটিউবের শীর্ষে ওঠার রাস্তাটা ঠিক কতটা কঠিন। আর যখন টাকা আয় করার প্রসঙ্গ আসে, তখন ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। মাত্র ৬% চ্যানেল তাদের কন্টেন্ট থেকে আয় করতে পারে। তার মানে বাকি ৯৪%-এর কাছে ইউটিউব থেকে আর্থিক সাফল্যটা একটা স্বপ্নের মতোই থেকে যায়। দেখুন, এই যে সংখ্যাগুলো আমরা দেখলাম, এগুলো শুধু ডেটা না, এগুলো একটা কমন ভুলের প্যাটার্ন বা গল্পের দিকে ইঙ্গিত দেয়। বেশিরভাগ অসফল ক্রিয়েটর তারা নিজের অজান্তেই একটা নির্দিষ্ট চক্র বা ফাঁদে আটকা পড়ে যান, যেটা তাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এই ব্যর্থতার চক্রটা সাধারণত একটা চেনা পথেই চলে। প্রথমে থাকে আকাশ ছোঁয়া আশা, মনে হয় ইউটিউব তো খুব সোজা, কিন্তু যেই কঠিন বাস্তবতার সামনে পড়তে হয়, তখন সমাধানের জন্য শুরু হয় একের পর এক টিউটোরিয়াল দেখা। আর এখানেই সমস্যাটা হয়, এই শেখাটা শুধু দেখার মধ্যেই থেকে যায়, কাজে লাগানো আর হয় না। আর এর ফাইনাল রেজাল্ট হতাশা এবং হাল ছেড়ে দেওয়া। এই বিষয়টার একটা সাইকোলজিক্যাল দিক আছে, বেশ মজার। যখন কেউ সমানে কিভাবে ইউটিউবে সফল হওয়া যায় এ ধরনের ভিডিও দেখতে থাকেন, তখন ব্রেইন একটা ফিলিং দেয় যে বাহ, অনেক উন্নতি হচ্ছে। কিন্তু যতক্ষণ না সেই শেখা জ্ঞানটা কাজে লাগানো হচ্ছে, ততক্ষণ এটা আসলে একটা ভ্রম ছাড়া আর কিছুই না। তাহলে আসল প্রশ্নটা হলো, ওই সফল 1% ক্রিয়েটর এমন কি করেন যা বাকিরা করেন না? তাদের কাজের ধরনে কিছু কমন প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। চলুন সফলতার সেই প্লেবুকটা আজ একটু খুলে দেখা যাক, যেখানে মোট ৯টা মূল নীতি আছে। প্রথম আর সবচেয়ে জরুরি নীতিটা হল রিয়ালিটি চেক। ইউটিউব রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়, এটা একটা ম্যারাথন। এখানে ধৈর্য ধরে একটানা খেটে যাওয়ার কোনো বিকল্প নেই। অনেকেই ইউটিউবার হতে চান, কিন্তু খুব কম লোকই ভিডিও বানানোর এই লম্বা প্রসেসটাকে ভালোবাসেন। এই যে ওভারনাইট সাকসেস বা রাতারাতি সাফল্য বলে যে কথাটা শোনা যায়, এটা প্রায় পুরোটাই একটা ইলিউশন। যে ভিডিওটাকে ভাইরাল হতে দেখা যায়, তার পেছনে হয়তো ওই ক্রিয়েটরের অন্য কোনো চ্যানেলে বানানো শত শত ভিডিওর অভিজ্ঞতা লুকিয়ে আছে। লেগে না থাকলে এখানে সাফল্য পাওয়া প্রায় অসম্ভব। আসল উন্নতিটা লুকিয়ে আছে প্রয়োগের মধ্যে। নতুন কিছু শেখার পর সেটা মাথায় জমিয়ে না রেখে পরের ভিডিওতেই সেটা অ্যাপ্লাই করা উচিত। প্রত্যেকটা ভিডিওতে যদি মাত্র ১% করে উন্নতি করার লক্ষ্য রাখা যায়, তাহলে লম্বা সময়ে গিয়ে সেটাই সবচেয়ে বড় পার্থক্য করে দেয়। ইউটিউবে ভুল পরামর্শের কোনো অভাব নেই, তাই সেই সব পরামর্শ এড়িয়ে চলাই ভালো যেগুলো শর্টকাটের লোভ দেখায়। যেমন কয়েকটা সেটিংস বদলে দিলেই নাকি চ্যানেল ভাইরাল হয়ে যাবে। কিন্তু আসল সাফল্য আসে ভিডিওর কন্টেন্টের গভীরতা থেকে, কোনো হ্যাক থেকে নয়। এই পরামর্শটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু সত্যি বলতে জার্নির শুরুতে ১০০% মৌলিক বা ইউনিক কিছু করার চেষ্টা না করাই ভালো। বরং নিজের ফিল্ডে বা নিশে যা কিছু অলরেডি সফল, সেখান থেকে শেখা উচিত, প্রয়োজনে অনুকরণ করা উচিত। ভিতটা একবার শক্ত হয়ে গেলে তারপর নিজের সক্রিয়তা দেখানোর অনেক সুযোগ আসবে। কোনো একটা নির্দিষ্ট নিশ বা বিষয় ছাড়া ভিডিও বানানোটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো ব্যাপার। একটা নির্দিষ্ট বিষয় থাকলে একটা ডেডিকেটেড অডিয়েন্স তৈরি হয়, যারা আপনার চ্যানেলের সাথে লম্বা সময়ের জন্য জুড়ে থাকে। না হলে ভিডিওগুলো দর্শকের জন্য না হয়, শুধু নিজের জন্যই বানানো হয়। পারেটোর এই ৮০-২০ রুলটা ইউটিউবে দারুণভাবে কাজে দেয়। এর সহজ কথা হলো, ভিডিও বানানোর সব কাজের সমান সময় নষ্ট না করে যে 20% কাজ 80% রেজাল্ট এনে দেয়, সেগুলোর ওপরেই পুরো ফোকাসটা রাখা। তাহলে সবচেয়ে জরুরি সেই ২০% কাজগুলো কি কি? মূলত এই ৩টা জিনিস। ১. একটা দুর্দান্ত আইডিয়া যা দর্শকের আগ্রহ জাগাবে। ২.
একটা আকর্ষণীয় টাইটেল আর থাম্বনেল যা ক্লিক করতে বাধ্য করবে। আর 3, ভিডিওর প্রথম 30 সেকেন্ড যা দর্শকের শেষ পর্যন্ত ধরে রাখবে। এডিটিং বা ক্যামেরা কোয়ালিটিও জরুরি, কিন্তু এই 3টে জিনিসই হল সাফল্যের আসল ভিত। শেষ দুটো নীতি আসলে একে অপরের সাথে যুক্ত। প্রথমটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, কারণ নিয়মিত ভিডিও বানালেই একমাত্র নিজের স্কিলকে আরও ধারালো করা যায়। কিন্তু এর সাথে এটাও মাথায় রাখতে হবে যে প্রয়োজনে বদলাতেও হবে। যদি অনেক চেষ্টার পরেও একটা নির্দিষ্ট নিশে সাফল্য না আসে, তাহলে জেদ ধরে বসে না থেকে নতুন পথে হাঁটার সাহসও রাখতে হবে। তো এত লম্বা আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ইউটিউবের সাফল্য আসলে কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এর জন্য দরকার সঠিক মাইন্ডসেট আর একটা পরীক্ষিত সিস্টেম মেনে চলা। মূল কথাটা হলো এটাই, ইউটিউবের সাফল্য কোনো গোপন ট্রিক্স বা হ্যাকের ওপর নির্ভর করে না। এটা একটা সিস্টেম বা প্লেবুক ফলো করার ফল, যার সেরা ক্রিয়েটাররা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। ৯৯% দলে থেকে যাওয়া নাকি ১%-এর দিকে যাত্রা শুরু করা, এই সিদ্ধান্তটা কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতির ওপরেই নির্ভর করে।